2026-এর বিধানসভা জয়ের লক্ষ্যে বিজেপি তাদের মণ্ডল কমিটি পুনর্গঠন করে দিলেন। লোকসভা নির্বাচনে কোচবিহার জেলায় বিজেপি প্রার্থী পরাজিত হওয়ার পর তাদের প্রতিটি মণ্ডল কমিটি ভেঙে দেওয়া হয়েছিল, আর সেই মণ্ডল কমিটিগুলোকে সক্রিয় করে তুলতে গত 16 ফেব্রুয়ারি আবার নতুন করে মণ্ডল কমিটিগুলোকে পুনর্গঠন করা হয়েছে বলে বিজেপির দলীয় সূত্রে জানা গেছে। প্রতিটি বিধানসভা ক্ষেত্রে মণ্ডল কমিটিগুলোর সভাপতির নাম ঘোষণা করার পর সেই নবগঠিত মণ্ডল সভাপতিগুলোকে সম্বর্ধনা জ্ঞাপনে উদ্যোগী হয়েছেন বিজেপির জেলা কিষাণ মোর্চা। বৃহস্পতিবার জেলা কিষাণ মোর্চার তরফে শীতলকুচি 5 নম্বর মণ্ডলের নবনির্বাচিত মণ্ডল সভাপতি পবিত্র অধিকারীকে সম্বর্ধনা দিলেন বিজেপির কিষাণ মোর্চার জেলা সভাপতি মুরারি কৃষ্ণ রায়। সেখানে উপস্থিত ছিলেন কিষাণ মোর্চার রাজ্য কমিটির সদস্য যোগেশ বর্মন, কিষাণ মোর্চার শীতলকুচি ব্লক সভাপতি প্রহ্লাদ বর্মন প্রমুখ। মণ্ডল সভাপতি হিসেবে সংবর্ধিত হয়ে পবিত্র অধিকারী জানিয়েছেন তিনি দ্বিতীয়বার মণ্ডল সভাপতি নির্বাচিত হওয়ায় আগামী দিনে তার মণ্ডলে জয়ের লক্ষ্যমাত্রা দ্বিগুণ বাড়িয়ে তুলবেন বলে তিনি আশাবাদী। তিনি জানান 2026-এর বিধানসভা নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করতে তিনি পদক্ষেপ গ্রহণ করবেন বলেও জানিয়েছেন। ভারত মাতা কি বর্ধনা দিলেন কি বলবেন এই বিষয়টা নিয়ে? নমস্কার, আপনারা সবাই জানেন যে আমাদের ভারতীয় জনতা পার্টির আমাদের সংগঠন পর্ব চলছে। আমাদের বুথ কমিটি, বুথ সভাপতি, বুথ কমিটি সম্পূর্ণ হওয়ার পরে আমাদের কুচবিহার জেলায়, সাংগঠনিক জেলায় আমাদের 43টা মণ্ডল রয়েছে। 43টার মধ্যে ভারতীয় জনতা পার্টি কুচবিহারে আমরা 25টা মণ্ডলে মণ্ডল সভাপতি অলরেডি ঘোষণা হয়ে গেছে। তো সেখানে আমাদের নবনিযুক্ত যারা মণ্ডল সভাপতি তাদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য আমরা ভারতীয় জনতা পার্টির যে কৃষক সংগঠন কিষাণ মোর্চা, সেই কিষাণ মোর্চার পক্ষ থেকে আমরা প্রত্যেক নবনিযুক্ত মণ্ডল সভাপতিদের সম্বর্ধনা জ্ঞাপনের জন্যই আজকে এই কার্যক্রম। নমস্কার, ভারতীয় জনতা পার্টি, আমি 2 টাইম মণ্ডল সভাপতি নির্বাচিত হয়েছি। আমাকে খুবই আনন্দ লাগতেছে যে আমাকে দল একটা দায়িত্ব দিয়েছে। আমি যথাযথভাবে চেষ্টা করব আগামী 26-এর নির্বাচনে আমার মণ্ডল থেকে বিপুল ভোটে যেন ভারতীয় জনতা পার্টিকে জয়লাভ করতে পারি, আর দলকে শক্ত করে এটাই আমি দলকে উপহার দেওয়ার জন্য প্রস্তুতি আছি। আচ্ছা, এবার আপনি মণ্ডলে যেমন আপনি দায়িত্ব নিলেন, স্বাভাবিকভাবে আপনার বুথ স্তরের গঠন করার যে প্রয়োজন সেটা কবে থেকে হাত দিচ্ছেন? অলরেডি আমাদের তো 50% বুথ সভাপতি মানে হয়েই গেছে, আর বাকি যেটা আছে দলের নির্দেশ অনুসারেই আমি এটা করে ফেলব। আপনার মণ্ডলে কতগুলো বুথ রয়েছে? আমার মণ্ডলে 47টা বুথ আছে, তার মধ্যে 25টা বুথের সভাপতি গঠন করা হয়ে গেছে। আপনি নবনির্বাচিত মণ্ডল সভাপতি হলেন এবং এই উপলক্ষে কর্মীদের কী বার্তা দেবেন? আমি এই নতুন মণ্ডল সভাপতি হওয়ার পরে কর্মীদেরকে এই বার্তাই দেব যে আগামী দিনে যে আমরা যেন ভারতীয় জনতা পার্টিকে এই মণ্ডলে যেন উপহার দিতে পারি জয়যুক্ত করে। এবার হচ্ছে পুনরায় বা গত লোকসভা নির্বাচনে যেভাবে আমরা পরিশ্রম করছি, দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়াস চেষ্টা করছি, সেটাও কিছুটা সফলতা আছে। এবার 100% যাতে সফলতা করতে পারি এটাই আমার হচ্ছে আশা বা আকাঙ্ক্ষা। বিগত বিধানসভা নির্বাচনে এখানে বিজেপি এমএলএ খুব বিপুল সংখ্যক ভোটের ব্যবধানে জিতেছে। এবারে ব্যবধানের লক্ষ্যমাত্রা কি? এবারে ব্যবধানের লক্ষ্যমাত্রা দ্বিগুণ করার প্রয়াসে আছি আমরা।